মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা 13 নম্বর পারা সূরার নাম সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন, বান্দারা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যে ব্যক্তি একবার দুনিয়াতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার শুকরিয়া আদায় করে নেবে, যে ব্যক্তি একবার আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে নেবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে যা দিয়েছি, যার বদলে সেই ব্যক্তি শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই বিষয়টা, সেই জিনিসটা তাকে আরো বেশি 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 আরো বেশি থেকে বেশি করে দিয়ে দেব। যদি কোনো মানুষ কোনো জিনিসটা, কোনো আসবাবপত্র হোক বা কোনো বিষয় হোক বা কোনো জিনিস হোক, যখন মানুষ পায় তখনই তো শুকরিয়া আদায় করে নাকি? তো আল্লাহ বললেন, যে বিষয়টা, যে জিনিসটা পাওয়ার পর আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে, সেই বিষয়ে তোমাকে যা দিয়েছি তার থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? যদি আমরা আমাদের ধন দৌলতের প্রাচুর্য চাই, তাহলে আমাদেরকে আল্লাহ যতটা ধন দৌলত দিয়েছে তার উপরে যদি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ ওয়াদা করছেন, যা দিয়েছি তার থেকে আরো দ্বিগুণ করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধন দৌলত পেতে গেলে, মান সম্মান পেতে গেলে, দুনিয়াতে ভালো থাকতে গেলে, যা পেয়েছি তার উপরে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এটা আমরা বুঝলাম তো কোরআন থেকে। এইবার আসে, কি বলে শুকরিয়া আদায় করা উত্তম, এটা জানতে হবে, তাই না? কি বলে শুকরিয়া আদায় করা উত্তম? ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কুরআনুল কারীমের প্রথম সূরা, প্রথম নাজিলকৃত সূরা বলছি না, প্রথম সূরা, যার নাম হলো সূরা ফাতিহা। কুরআনটা খুললেই প্রথম পৃষ্ঠায় পাবেন সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার প্রথম শব্দটা কি? প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই তো নাকি? সূরা ফাতিহার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার এই প্রথম শব্দের, প্রথম আয়াতের প্রথম শব্দটা কি? এটা হলো প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম আয়াত। তো এর প্রথম শব্দটা কি হলো? আলহামদুলিল্লাহ, এই প্রথম শব্দ এটা, তাই তো? ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে লেখেন, তিনি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে এই সূরা ফাতিহার প্রথম অংশটা আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহর তাফসীর করতে গিয়ে ইমাম ফখরুদ্দীন গাজী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যে ব্যক্তি এই সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে তিনি লিখছেন আলহামদুলিল্লাহ, তিনি বলছেন আফজালুল যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি জিকির করতে চায়, যে ব্যক্তি জিকির করতে চায়, তার জন্য সবথেকে উত্তম জিকির হলো আফজালুল যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে ব্যক্তি দোয়া করতে চায়, দোয়া আল্লাহর থেকে চাইতে চায়, সেই ব্যক্তির জন্য সবথেকে উত্তম দোয়া হলো ও আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সেই ব্যক্তির জন্য সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আর জোরে বলো, সবথেকে জিকির যদি কেউ করতে চায়, তাহলে সবথেকে উত্তম জিকির বললেন কোনটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কেউ দোয়া করতে চায়, সবথেকে উত্তম দোয়া কোনটা বললেন?
আলহামদুলিল্লাহ। জিকিরের মধ্যে সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুয়ার মধ্যে সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। কেন উত্তম দোয়া বললেন? একটু আগেই বললাম না, যা পেয়েছেন সেটা যদি আরো পেতে চান সেই বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে করলে আর আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। তাহলে আলহামদুলিল্লাহ বলাটাই সব থেকে বড় দোয়া হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? বলবেন তো, বুঝাতে পারছি? সব থেকে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো বলছেন এই সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে উনি আরো বলছেন জান্নাত কটা বলেন তো? কটা জান্নাত? ওর মুখের দিকে তাকালে হবে না, এতদিন ধরে কি ওয়াজ শুনছেন, বলতে হবে তো। আর জাহান্নাম কটা? 10টা? হ্যাঁ, জাহান্নাম 9টা? 7টা জাহান্নাম, আর জান্নাত 8টা। দেখেছেন দয়ার আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন। জাহান্নাম কম বানিয়েছেন আর জান্নাত একটা বেশি বানিয়েছেন। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, এই জন্য জান্নাতকে বাড়িয়ে দিয়েছেন, জাহান্নামকে কমিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে আলহামদুলিল্লাহর তাফসীর করতে গিয়ে তিনি লেখেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ এই শব্দের মধ্যে 8টি অক্ষর আছে। কটা অক্ষর? 8টি অক্ষর আছে। আলহামদুলিল্লাহ এই শব্দের মধ্যে মোট 8টি অক্ষর, 8টি ওয়ার্ড আছে। এই 8টি অক্ষর দিয়ে যে 8টি অক্ষর যুক্ত এই শব্দ আলহামদুলিল্লাহ। অতএব ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে ব্যক্তি এই 8টি অক্ষর যুক্ত শব্দ দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া আদায়টা করে দেবে, যে ব্যক্তি আল্লাহর এই শব্দ দিয়ে অর্থাৎ আলহামদুলিল্লাহ এই 8টি অক্ষর যুক্ত শব্দ দিয়ে পৃথিবীর যে মানুষ যে কোনো স্থান থেকে বসে বসে যদি সে একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, এই 8টি অক্ষর যুক্ত শব্দ দিয়ে শুকরিয়া আদায় করার বদলে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই শুকরিয়া আদায় করনেওয়ালা ব্যক্তিকে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি দুনিয়াতে অমুক জায়গায় বসে, অমুক স্থানে বসে, অমুক মাঠের মধ্যে বসে আলহামদুলিল্লাহ 8টা অক্ষর যুক্ত শব্দ দিয়ে তুমি আমি আল্লাহ আমার শুকরিয়াটা আদায় করেছ। ও বান্দা, যা 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 যা, আজকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, 8টি দরওয়াজা খুলে দিলাম, 8টি জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিলাম। বান্দা, ও বান্দা, যা 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 যা, চলে যাও জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা, জান্নাতের 8টি দরওয়াজার মধ্যে থেকে যে জান্নাতের যে দরওয়াজাটা তোমার পছন্দ ওই দরওয়াজা দিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাতে প্রবেশ করো। আর যদি বলো, বুঝতে পারছেন? আল্লাহ পাক বলবেন যে 8টি শব্দযুক্ত 8টি অক্ষরযুক্ত শব্দ দিয়ে তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করেছো, এই জন্য আজকে আমি আল্লাহ আমার রহমতের জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিলাম, যে দরওয়াজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতে প্রবেশ করো। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? তাহলে এই আলহামদুলিল্লাহ দিয়ে শুকরিয়া আদায় করার ফায়দা আছে না নাই?